ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেলে। ক্রিপ্টোতে এক্সিট প্ল্যান কি হতে পারে? আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ক্রিপ্টোতে সাধারণত এক্সিট প্ল্যান কি রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সাধারণত আমার এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা করব এবং অ্যাকচুয়ালি মার্কেট থেকে এক্সিট কিভাবে করা যেতে পারে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, দাদা আপনার এক্সিট প্ল্যান কি রয়েছে, কারণ আপনি হয়তো ভাবছেন যে আমি পার্ট সেলিং করব বা আমার ক্যাপিটালে 2x রিটার্ন হয়ে গেলে আমি এক্সিট করে যাব। আবার অনেকে সাধারণত তাদের প্ল্যান রয়েছে আমার ক্যাপিটালের 5x 4x বা 10x রিটার্ন হয়ে গেলে আমি বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এক্সিট কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে সাধারণত বোঝার চেষ্টা করব এবং আমার এক্সিট প্ল্যানটাকে আমি আপনাদের একটু বলার চেষ্টা করব। দেখুন, যে কোনো মার্কেটে, সেটা ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে অ্যান্ড স্টক হতে পারে, যে কোনো মার্কেটে এন্ট্রিটা ইজি। মানে যদি দেখা যাচ্ছে আপনার কাছে ক্যাপিটাল আছে, আপনি তো ভাই ইনভেস্টমেন্ট করেই দিলেন, কিন্তু দাদা এন্ট্রি করার পরে আপনি এক্সিট কোথায় করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বহু মানুষ রয়েছে যারা সাধারণত এক্সিট করতে পারে না বা তাদের যে এক্সিট প্ল্যান আছে সেভাবে সাধারণত এক্সিট প্ল্যানটাকে মোটামুটি বাস্তবে রূপান্তরিত করতে পারে না। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি এক্সিট প্ল্যান কী হতে পারে। এর আগে সাধারণত আমি কিন্তু প্রচুর এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছি। যেহেতু আজকের ভিডিওটা আমাদের থাকছে টোটাল মার্কেটে এক্সিট প্ল্যান কী হতে পারে, তো মোটামুটি সেই ভিডিওগুলো থেকেও কিছু প্রসঙ্গ আমরা এই ভিডিওতে টেনে আনবো, রাইট? কিছুদিন আগে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে দাদা বাইং জোন অ্যান্ড সেলিং জোন, যারা সাধারণত এই গ্রো ক্রিপ্টো পরিবারের সাথে দীর্ঘদিন রয়েছেন, সাবস্ক্রাইবাররা রয়েছেন বা ভিউয়ার্সরা রয়েছেন, তারা আশা করি জানেন যে যখন আমি বাইং জোন নিয়ে কথা বলেছিলাম, তো সেই সময় মার্কেটে বাইং জোন হয়ে যাওয়ার পরে মার্কেটে আনবিলিভেবল সাধারণত আমরা পাম্প দেখতে পেয়েছি। যদি বলা যায় প্রচুর অল্ট কয়েন, মিম কয়েনগুলো আমি সাধারণত আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। আজ থেকে 1 মাসের আগের ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। বিটকয়েন, ইথেরিয়াম, এডিএ, তারপরে ধরে রাখুন ডজ কয়েন, আরবিট্রাম, তারপরে গালা, এরকম প্রচুর কয়েন রয়েছে। তো সেই কয়েনগুলো বর্তমান সময় যদি বলা যায় মিনিমাম 3x রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে, প্রচুর কয়েন আছে, রাইট? কিন্তু মেন কথা হচ্ছে আমরা কিন্তু এখনও অনেকে সাধারণত ভাবছি যে অ্যাকচুয়ালি আমি কি এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাব না আরও হোল্ড করব। দেখুন বর্তমান সময় মার্কেট পরিস্থিতি কী রয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, অ্যাকুমুলেশন জোনে রয়েছে, রাইট? কিন্তু বর্তমান সময় এটুকু বলতে পারি মার্কেট যে পজিশনে রয়েছে অ্যাকুমুলেট হলেও মার্কেটে আমরা এখনও পর্যন্ত একটা ভালো রিটার্ন আমরা দেখতে পারবো। মার্কেটে কিন্তু স্টিল নাও এখনও পর্যন্ত রিটার্ন দেয়নি। এই বুল রানটা ধরে রাখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগামী দিনে যতদিন চলবে, হতে পারে টোটাল মানে 2025 সালে চলতে পারে, সেটা আগামী দিনে যেটা হবে। দেখুন অনেকের সাধারণত এরকম চিন্তাভাবনা, আমি জানুয়ারি মাস আসলে না বেরিয়ে যাব, আমি ডিসেম্বর আসলে আমি বেরিয়ে যাব, বা আমি মার্চ মাসে গেলে আমি বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এই যে এক্সিট প্ল্যান যদি আপনার সঠিকভাবে আপনি না বুঝতে পারেন, বা আপনার কাছে যদি প্ল্যান না থাকে, তাহলে আপনি কিন্তু ওভারঅল প্রফিটকে বুক করতে পারবেন না। দেখা যায় যে প্রফিটটা মার্কেট দেবে, হতে পারে সেটা 10x দিতে পারে, 30x দিতে পারে, হতে পারে 40x দিতে পারে, আলাদা আলাদা কয়েন আলাদা আলাদা রিটার্ন দেবে। তাহলে আপনার এক্সিট প্ল্যান কিন্তু সঠিক হওয়া দরকার রয়েছে। যদি আপনি কোনো সৈন্যদের মিশন দেখেন, ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন বিভিন্ন মুভি সিনেমাতে, তাদের এন্ট্রি প্ল্যান ঠিক আছে, এক্সিট প্ল্যান কোথা দিয়ে করবে, প্ল্যান মিশনকে কিভাবে কমপ্লিট করবে, টোটালটা কিন্তু টোটাল অ্যানালাইসিস বলবো না, টোটাল প্ল্যানের মধ্যে থাকে, রাইট? ক্রিপ্টো মার্কেটে যদি আপনাকে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হয় যে কোনো প্ল্যাটফর্মে, আপনাকে এন্ট্রি আর এক্সিট প্ল্যান একেবারে টোটাল ডিটারমাইন্ড হতে হবে যে এভাবে আমি এন্ট্রি নেবো, এভাবে আমি এক্সিট করবো, রাইট? তাহলে এবার কথা হলো দাদা তাহলে এক্সিট প্ল্যান আমাদের কি হওয়া উচিত? এবার আপনি বলতে পারেন দাদা অনেকে সাধারণত এরকম বলে, আমাকে সাধারণত আলোচনা হয়, দাদা আমি পার্ট বাইং করেছি, মার্কেটে এই কয়েনকে এই আপে কিনেছি, আবার ডাউন হয়েছে, আবার কিনেছি, আবার ডাউন হয়েছে, আবার কিনেছি, আরও ডাউন হয়েছে, আরও কিনেছি, তো কিনেছি দাদা এখন কোথায় আছেন? মোটামুটি প্রফিটে আছি। দাদা মার্কেটে প্ল্যান কি আছে আপনার? এক্সিট প্ল্যান, দাদা আমার যখন 2x হয়ে যাবে তারপর থেকে পার্ট সেলিং, তা সেলিং করতে করতে সাধারণত আমি সেল করে বেরিয়ে আসবো। এই হচ্ছে একজনের এক্সিট প্ল্যান। অনেকের সাধারণত এক্সিট প্ল্যান এরকম ট্রিগার প্রাইস, মানে দেখা যাচ্ছে মার্কেট $1 চলছে, মার্কেট $3 গেছে, আমি 2.95 আমি ট্রিগার প্রাইস দিয়ে রেখেছি, যদি মার্কেট এখানে আসে আমি এক্সিট করে বেরিয়ে যাব। আবার মার্কেট আসেনি, মার্কেট $4 চলে গেছে, আমি ট্রিগার প্রাইস একটু উপরে তুলে দিলাম, দাদা আমি বেরিয়ে যাব যদি নিচে আসে। তো ওভারঅল তাকে কিন্তু মার্কেট বের করে দেবে। আমি আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দেবো, আশা করি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারবেন এবং সাধারণত এক্সিট প্ল্যান কি হওয়া উচিত আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। মেন ব্যাপার হচ্ছে আমরা সাধারণত এরকম ভেবে নিয়েছি যে না, আমি মোটামুটি ওই ডেট কত জানুয়ারি মাসের মোটামুটি ফেস্টিভ্যালের টাইম, তো ওই 23শে জানুয়ারি আসার আগে মোটামুটি বেরিয়ে যাব, আর ডিসেম্বর মাসের 25শে ডিসেম্বর আসার আগেই বেরিয়ে যাব, সেই সময় প্রচুর ফেস্টিভ্যাল আছে। কিন্তু অ্যাকচুয়ালি বারবার বলছি আমাদের কোথাও কিন্তু মিস্টেক হচ্ছে, আপনি আপনার এক্সিট প্ল্যানটাকে কিন্তু সঠিকভাবে
বের করতে হবে আমি মার্কেট থেকে কিভাবে বের হব। এবার কথা হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন দাদা তাহলে আপনি বলুন দাদা এক্সিট প্ল্যান কী হওয়া উচিত। দেখুন এটা আমার মনে হয় যে আমরা দুটো জোনের উপর ডিপেন্ড করি। কি কি? একটা হচ্ছে বাইং জোন আর একটা হচ্ছে সেলিং জোন, ভেরি ইম্পর্টেন্ট। এবার আপনি বলবেন যে দাদা সেলিং জোন আমরা কী করে বুঝবো, সেটাই তো বুঝি না দাদা। ইয়েস অর নো? সেলিং জোন বুঝতে গেলে এটা সাধারণত কোনো ডেট হয় না, কোনো মাস হয় না, বা কোনো টাইম হয় না যে এখান থেকে সাধারণত সেলিং জোন হতে পারে, রাইট? অনেকে সাধারণত তাদের এক্সিট প্ল্যান নিয়ে বলি, অনেকে সাধারণত ধরে রাখুন বিটকয়েন 1 লাখে চলছে, বিটকয়েন মোটামুটি 1,40,000 গেলে আমি সেল করে বেরিয়ে আসবো, বা এডি কয়েন এই $3 গেলে আমি সেল করে বেরিয়ে আসবো, ডজ কয়েন $1 গেলে বেরিয়ে আসবো। ওরকম কিন্তু হয় না। বারবার বলছি সাপোর্ট রেজিস্ট্যান্স যারা বেসিক একেবারে মানে কোর্স করেছে বা বেসিক নলেজ রয়েছে বা একেবারে বিগিনারদের জন্য কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক রয়েছে। যারা অ্যাডভান্স লেভেলের রয়েছে, যারা প্রফেশনাল রয়েছে, তাদের এক্সিট প্ল্যান কিন্তু টোটালি আলাদা। বা মাস্টার মাইন্ডের যারা লোক রয়েছে, যারা সাধারণত এই মার্কেটকে নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে, তাদের কিন্তু এক্সিট প্ল্যান কিন্তু টোটালি আলাদা। সবাই কিন্তু এক্সিট প্ল্যান করতে পারে না। ওকে, এটা সাধারণত আমার মনে হয়। দেন এক্সিট প্ল্যান করা সাধারণত এরকম হওয়া উচিত যে দুটো জোন, একটা হচ্ছে বাইং জোন, সেলিং জোন, মাঝখানে থাকে অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনে গিয়ে 95% ট্রেডার, 90% ট্রেডার ট্র্যাপ বা ইনভেস্টাররা, মানে 90% ইনভেস্টাররা টোটাল ট্র্যাপ বা সাধারণত প্রফিট সেল করে বেরিয়ে চলে আসে। আবার অনেক সময় এই 90% ইনভেস্টারদের মধ্যে ওই অ্যাকুমুলেশন জোনে সাধারণত বাইং করে ফেলে, রাইট? তাহলে আমরা বাইং জোনে বাইং করতে পারি, সেলিং জোনে সেল করতে পারি। তার জন্য নির্দিষ্ট কোনো ডেট, নির্দিষ্ট কোনো মাস বা নির্দিষ্ট কোনো প্রাইস নির্ধারিত নয়। কিন্তু বারবার বলছি, আজকে উদাহরণস্বরূপ বলি, ধরুন এডিএ কয়েনটা আগামী দিনে $4 যেতে পারে, আচ্ছা নাও যেতে পারে। আচ্ছা এডিএ কয়েনটা $10 যেতে পারে। আপনি বলবেন দাদা এটা সম্ভব? অসম্ভব, এটা হতে পারে না। হতে পারে। তাহলে আমার কথা হলো যে দাদা মার্কেট যত সময় ধরে রিটার্ন দিচ্ছে আপনি তত সময় ধরে আপনাকে রিটার্ন নিতে হবে, রাইট? কারণ আমাদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে। কি কাজ করে? যে মার্কেট দেখা যাচ্ছে কোনো কারণে যদি ডাউন হয়ে যায়, যদি আমার যে প্রফিটটা রয়েছে যদি কোনো কারণে কমে যায়, তো আমাদের মধ্যে এই সাইকোলজিগুলো কিন্তু খুব এফেক্ট করে। সেই সাইকোলজিটা জেনারেট হয় বিশেষ করে অ্যাকুমুলেশন জোনগুলোতে। অনেকগুলো অ্যাকুমুলেশন জোন আছে। আমি আপনাদের বলি, কোনো একটা কয়েন দেখা যাচ্ছে $1 থেকে $10 যাওয়া পর্যন্ত মার্কেটে ছোট টাইম ফ্রেমে সেলিং জোন, বড় টাইম ফ্রেমে সেলিং জোন, অ্যাকুমুলেশন জোন, অনেকগুলো জোন তৈরি করতে করতে মার্কেট একটা রেঞ্জে গিয়ে হিট করে। কিন্তু আপনাকে ওই রেঞ্জটাকে কিন্তু আইডেন্টিফাই করা দরকার রয়েছে, যেখান থেকে সাধারণত মার্কেটে সেলিং প্রেশার বা বিয়ার মার্কেট শুরু হতে চলেছে, বা মার্কেট দেখাচ্ছে ফোমো বাইংয়ের মাধ্যমে আরও মার্কেটকে তুলতে পারে। তা আমি একেবারে অল টাইম হাইতে গিয়ে সেল আপনি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। কিন্তু মার্কেট যদি 10x রিটার্ন দেয়, 8x রিটার্ন সাধারণত প্রফিট বুক করা যেতে পারে, 9x প্রফিট বুক করা যেতে পারে, বা মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে রিটার্নটা দেয় সেই রিটার্নের কাছাকাছি গিয়ে আপনি প্রফিট বুক করতে পারেন। এটা হচ্ছে এক্সিট প্ল্যান। আরও একটু ডিটেলস বা বিস্তারিত বলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আজকে কিছু কথা বলবো। যারা সাধারণত ভিডিওটা দেখছেন প্লিজ মন দিয়ে দেখার চেষ্টা করবেন, কি কথাগুলো বলছি বোঝার চেষ্টা করবেন। ভিডিওগুলো লার্নিং হিসেবে নেবেন। এটা আমার ডিসক্লেমার, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই। জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেড করার আগে একটুখানি সেলফ স্টাডি মাস্ট করে নেবেন। ওকে, তো জাস্ট আমার কথা মতো আপনি কোনো না ইনভেস্টমেন্ট বা আপনি ট্রেড করতে পারেন বা আপনি সাধারণত কোনো এক্সিট করতে পারেন, এগুলো টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো জাস্ট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের বলি, যাতে আপনারা সাবজেক্টটাকে বুঝতে পারেন, শিখতে পারেন, মার্কেট সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন, বা আমাদের এক্সিট এন্ট্রি প্ল্যানগুলো যাতে ক্লিয়ার থাকে, লার্নিং হিসেবে নেবেন। ওকে, তাহলে ধরে রাখুন আপনি কোনো জায়গায় এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে বাইং জোনে নিলেন, মার্কেট উঠছে, এবার মার্কেট কী করছে? অ্যাকুমুলেশন, মানে মার্কেট পাম ডাম, কখনো ডাম্প হলো, দেখা যাচ্ছে ভালো করে বুঝবেন মার্কেট বাইং জোন হয়ে গেছে, বাইং জোন হয়ে যাওয়ার পরে মার্কেট উঠে মার্কেট সাইড বাই ডাম্প হলো। এবার সাধারণত আপনি কী করবেন? ওই ডাম্পে আপনি প্রফিটটাকে বুক করে নিলেন, ভালো করে বুঝবেন। এবার ওই ডাম্প থেকে আবার মার্কেট উঠে মার্কেট আবার একটা নতুন
পাম্প হলো, পাম্প হয়ে যাওয়ার পরে মার্কেট ওখানে অ্যাকুমুলেট করছে আবার ডাম্প। তা মার্কেট এইভাবে সাধারণত ওঠে, রাইট? অনেকে সাধারণত সুইং বলে, অনেকে সাধারণত এক একজন আলাদা আলাদা নাম সাধারণত দেয়। তো অনেক ব্যাপার রয়েছে, এগুলো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, অনেক কিছু রয়েছে, ভলিউম, আপনাকে প্রাইস অ্যানালাইসিস করতে হবে। তো ওভারঅল আমাদের দুটো জিনিসের উপর নজর রাখতে হবে। আমরা হচ্ছে অ্যাকুমুলেশন জোনে এক্সিট করা যাবে না। অ্যাকুমুলেশন জোনে মার্কেট কী কাজ করে? ফিয়ার জেনারেট করে, যেখান থেকে আপনাকে এক্সিট করতে বাধ্য করাবে এবং শর্ট সেলে নিতে বাধ্য করাবে, ট্রেডারদের কথা বলছি। আর যারা ইনভেস্টাররা রয়েছে, ইনভেস্টাররা কিন্তু প্রচুর আতঙ্কে থাকে অ্যাকুমুলেশন জোনগুলোতে, যেই জোনগুলোতে সাধারণত মার্কেটকে ভোলাটাইল দেখতে পাই। দেখা যাচ্ছে একদিনে, ওয়ান ডেতে মার্কেটকে হিউজ ডাম্প করে দিল, রাইট? তারপরে মার্কেট ধীরে ধীরে সাইড বাই সাইড বেস, আবার মার্কেট তারপরে 2-3 দিন বাদে আবার হিউজ পাম্প করে দিল। এটাকে আমরা বলবো অ্যাকুমুলেশন জোন। কিন্তু আপনাকে আপনার বাইং জোন ছাড়া যাবে না। এবার যারা অ্যাকুমুলেশন জোনে এক্সিট করে যাবেন, আমি আবারও বলছি, ভালো করে বুঝবেন, যারা অ্যাকুমুলেশন জোনে এক্সিট করে যাবেন, আমি ট্রেডারদের কথা বলছি, বিভিন্ন সাধারণত মানে টাইম ফ্রেমে ট্রেডিং হয়। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকুমুলেশন জোনে আপনি যদি এক্সিট করে যান, দেখা যাচ্ছে মার্কেট আপনি 1-এ এন্ট্রি নিয়েছেন, মার্কেট 3-এ গেছে, 3 থেকে 2.5-তে এসছে, মার্কেটে আপনি 2.5-তে এক্সিট করে গেছেন। এবার আপনি এন্ট্রি নিচ্ছেন, মনে করেছেন আপনি নিচে আসবে, মার্কেট আবার 3-এ চলে গেছে, আপনি 3-এ এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস থাকবে কিন্তু ওই 1-এর নিচে, মানে আপনার 1 যেটা বাইং জোন ছিল ওই 1-এর নিচেই কিন্তু স্টপ লস থাকবে। এবার দেখা যাচ্ছে মার্কেট ওখান থেকে $5 চলে গেছে, $4.5 এসছে, আপনি প্রফিট বুক করেছেন। কোনো কারণবশত মার্কেট দেখা যাচ্ছে $4.5 দিয়ে আপনি $5 এন্ট্রি নিচ্ছেন, দেখা যাচ্ছে মার্কেট কিন্তু ওই লিকুইডেশন বলবো না, মানে স্টপ লসটা থাকবে $1 নিচে, কারণ আপনি ট্রেন্ডকে ফলো করছেন না। কোনো কারণবশত মার্কেট কিন্তু এক চান্সে ডাউনফল করিয়ে কিছু লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট উপরে উঠে যেতে পারে। তো বহু লোক স্টপ লস হিট করে বা লিকুইডিটি হয়, কিন্তু ওই একটাই কারণে অ্যাকুমুলেশন জোনগুলোকে আইডেন্টিফাই মানে না করতে পারা। তাহলে আমাদের দুটো জিনিসের উপর খুব ভালো করে কনসেন্ট্রেট করতে হবে, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন কোনটা চলছে, বাইং জোন ছাড়িয়ে আমরা চলে এসেছি, মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে, সেলিং জোন কোথা থেকে শুরু হতে পারে, কোনো প্রাইস। অনেকে সাধারণত এরকম আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে দাদা যে এই কয়েনটা কোথায় যেতে পারে, দাদা এই কয়েনটা কি এখানে হিট হতে পারে, দাদা এই কয়েনটা কি এত দূর যাবে, দাদা এই কয়েনটা আগামী দিনে কত এক্স রিটার্ন দিতে পারে। এগুলো যদি আমাকে বলেন, আমি কিচ্ছু বলতে পারি না। আমার কাছে দুটো জিনিস সব সময়ের জন্য একেবারে নিট অ্যান্ড ক্লিন, সেটা কি? এক্সিট প্ল্যান আর এন্ট্রি প্ল্যান। অ্যাকুমুলেশন জোন, বাইং জোন, সেলিং জোন, এই জিনিসগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোথায় প্রফিটটাকে বুক করব। মার্কেট হতে পারে যে কোনো একটা কয়েনকে আপনি টার্গেট করেছেন, সেই কয়েনটা হতে পারে 5x রিটার্ন দিল, হতে পারে সেটা 8x রিটার্ন দিতে পারে, হতে পারে সেটা 20x রিটার্ন দিতে পারে। তাহলে তো আপনি প্রফিট বুক করে যাবেন 7x-এ। আপনি আবার কোথায় ইনভেস্টমেন্ট করবেন? আপনি আবার 8x যখন মার্কেটে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে সেখানে ইনভেস্টমেন্ট করবেন। তাহলে যে ইনভেস্টমেন্টটা আপনি অল টাইম হাইতে ক্রিয়েট করে মানে ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে দেখা যাচ্ছে মার্কেট ডাউনফল করে দিল। তাহলে আমাদের একটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাথায় রাখতে হবে, না কোনো ট্রিগার প্রাইস। দেখুন, এটা আমার এক্সিট প্ল্যান বলছি, রাইট? আপনাদের এক্সিট প্ল্যান কিন্তু আলাদা আলাদা হতেই পারে। আপনারা আমার এখানে আমি জানি যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছে, অনেক ভালো ভালো প্রফেশনাল ট্রেডার রয়েছে বা অনেক ভালো ভালো ইনভেস্টার রয়েছে, হতে পারে তারা আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স। তো ভাই, আমি যদি কোনো ভুল ত্রুটি বা ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা করবেন, কারণ দেখুন আমি অ্যাজ এ খুব মাস্টার ক্লাসের লোক নই। মানে আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি বা আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আমি আপনাদের শেয়ার করি, কারণ এটা আমি সবসময় মনে করি যে এক একজন ট্রেডার বা ইনভেস্টারদের তাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়। যেমন সবার চিন্তাভাবনা আলাদা হয়, তেমনি তাদের আলাদা আলাদা যারা ভালো ভালো ট্রেডার রয়েছে সেই সমস্ত ট্রেডারদের আলাদা আলাদা ট্রেডিং স্ট্র্যাটেজি, আলাদা আলাদা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করি, কিন্তু আপনারাও সেলফ স্টাডি আমি এখনও বলছি করে নেবেন, ওকে? কারণ আমার স্ট্র্যাটেজি আপনাদের স্ট্র্যাটেজিতে যাতে এফেক্ট না আসে, যেটা আমি বলি জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো এক্সিট প্ল্যানটা আমাদের তাহলে কী হওয়া উচিত, যেটা আমার মনে হয় যে সাধারণত আমরা বাইং জোনে বাইং করলাম, মার্কেটে যতক্ষণ না সেলিং জোন ক্রিয়েট হচ্ছে বা যেখান থেকে মার্কেটে আমরা হিউজ লেভেলে সেলিং প্রেশার দেখতে পাবো, সেলিং জোন তৈরি হয়ে গেলে আপনি কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু মার্কেট খুব কম সময় হিউজ ক্র্যাশ করিয়ে দেবে। সেখানে সাধারণত আপনার পোর্টফোলিও যে প্রফিটটা আছে ওটা হয়তো বুক করতে পারবেন না। আবার কোন জোনটা অ্যাকুমুলেশন সেটাও বুঝতে হবে, যে আমি অ্যাকুমুলেশন জোনে আমার পোর্টফোলিও প্রফিট যদি কমও হয়ে যায়, আমি আমার অ্যাকুমুলেশন জোনে সাধারণত আমি আমার প্রফিটকে বুক করব না। আবার কোন অ্যাকুমুলেশন জোনে আমি আমার প্রফিটকে বুক করে বেরিয়ে আসবো, সেটাও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো ওভারঅল এটুকু বলতে পারি, মার্কেটকে ট্রেন্ডকে ফলো করতে হবে, মার্কেটের কোনো নির্দিষ্ট কোনো রেঞ্জ
নয় যে মার্কেটে এই কয়েনটা এখানে গেলে আমি প্রফিট বুক করে নেব, বা এখানে আমার ট্রিগার প্রাইস রয়েছে, বা আমি আমার পার্ট সেলিং করব, পার্ট বাইং যেমন করেছি পার্ট সেল করতে করতে উঠবো, বা অনেকে সাধারণত এরকম মনে করে যে আমার 5x হয়ে গেলে আমি আমার আসল ক্যাপিটালটা বের করে নেব, আমার প্রফিটেরটা পড়ে থাকলো, রাইট? তো অনেকের অনেক রকম প্ল্যান, কিন্তু আমার প্ল্যান হচ্ছে ভাই একটাই, সেটা হচ্ছে মানে বাইং জোনে বাইং করা, সেলিং জোনে গিয়ে সেল করা, মাঝখানে যেটা পড়ে থাকছে অ্যাকুমুলেশন জোন। কোন অ্যাকুমুলেশন জোনে আমি সেল করব আর কোন অ্যাকুমুলেশন জোনে আমি হোল্ড করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি আশা করি একটা মার্কেট সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে যে আমরা সাধারণত কিভাবে এক্সিট প্ল্যান হতে পারে, মানে মরাল অফ দ্য স্টোরি, বাইং জোনে বাইং করা, সেলিং জোনে সেল করা, অ্যাকুমুলেশন জোনে হোল্ড করা, কিছু কিছু অ্যাকুমুলেশন জোনে আমরা সাধারণত বেরিয়ে আসবো যদি দেখা যায় যে মার্কেটে এই অ্যাকুমুলেশন জোনে হিউজ অ্যাকুমুলেশন করতে চলেছে, সেই অ্যাকুমুলেশন জোনে বেরিয়ে আসা। তো ওভারঅল এটুকু বলতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কিন্তু ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা কথা প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছে, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার ক্রিপ্টো মার্কেট সাইকোলজি, টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, তো ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা কথা আমি প্রায় আপনাদের ভিডিওতে বলে থাকি যে ভাই এই মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট, প্লিজ 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 মানে প্লিজ একটু সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন, ওকে? তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মার্কেটের উপর একটু নজর রাখুন, পাশাপাশি গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন যে মোটামুটি কী আগামী দিনে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে আসছে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।